আর আমাদের বিবিদের অবস্থা, ঘরের ভিতরে যদি চাউল একবেলা না থাকে, পারে না এই স্বামীরে ছেড়ে অন্য জায়গায় চলে যাইতে। আর কেমনে বলে যে তোমার মতো স্বামীর সংসার যে আমার মতো মহিলা করতেছে, এটা তোমার 14 জন্মের ভাগ্য। অন্য মহিলা হলে কবে লাথি দিয়ে চলে যাইতো। রাসূল বলেন এরাই হচ্ছে সেই মহিলা যারা সারা জিন্দেগি ভর নিয়ামত পাওয়ার পরে আলহামদুলিল্লাহ বলবে, কিন্তু একদিন যদি একটু এদিক সেদিক হয়েছে, একদিনের উল্টা পাল্টার কারণে সারা জীবনের বদ্ধ একসাথে দেয়। তোমার কাছে কোনোদিন আমি শান্তি পাই না। আবার গন্ধ তেলে গিন্নির পরাণ খুশিতে যায় ভরিয়া, তেল বিনা চলে না দুনিয়া, হায়রে তেল বিনা চলে না দুনিয়া। ঠিক কিনা? অসুস্থ। এই তেল মানে কি বুঝেন তো? এই তেল মানে কি কি কি? আরে টাকা, বলেন কি? সব জায়গায় লাগে না লাগে না? অসুস্থ বা রোগী হইয়া যাবেন ক্লিনিকে, সেখানে তো তেলের বাহার দেখবেন চারিদিকে। অসুস্থ বা রোগী হইয়া যাবেন ক্লিনিকে, সেখানে তো তেলের বাহার দেখবেন চারিদিকে। ডাক্তার, মিস্টার, সাংবাদিক, কোন তেলের পাগল সবাই, তেল পাইলে সবাই যেন ডাকে নতুন জামাই। আবার তেল পাইলে নেতা খুশি সত্য মিথ্যা ভুলিয়া, তেল বিনা চলে না দুনিয়া, হায়রে তেল বিনা চলে না দুনিয়া। তেলা মাথায় তেল মারিয়া ফায়দা নেই যে লুটিয়া, তেল বিনা চলে না দুনিয়া, হায়রে তেল বিনা চলে না দুনিয়া। ঠিক না বে ঠিক? কিছুক্ষণ অল্প সময় বসার ধৈর্য আছে তো? সবর আছে তো? সবর যারা করে, ধৈর্যশীল যারা হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ধৈর্যশীলদেরকে জান্নাতের সুসংবাদ দিলেন। সুবহানাল্লাহ। এজন্য মুমিনদেরকে আল্লাহ পাক পরীক্ষা নেয় বেশি, ধৈর্য পরীক্ষার জন্য। মুমিনদের ধৈর্য পরীক্ষার জন্য আল্লাহ পাক বেশি পরীক্ষা নেয়। যে ধৈর্যে আল্লাহ পাকের কাছে পরীক্ষায় পাশ হইতে পারে, আল্লাহ বলেন অবশ্যই সাবিরিন। কয়েক জিনিসের মাধ্যমে আমি আল্লাহ বান্দার পরীক্ষা নেব। ধৈর্যের পরীক্ষা, বান্দা কতটুকু আমি আল্লাহর উপরে ইস্তেকামত থাকতে পারে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন হায়াত আর মৌতকেই পরীক্ষার জন্য দিয়েছেন। এটা আল্লাহ পাকের বাণী। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। রব্বে করিম বলেন দুনিয়ার জিন্দেগিতে যত মানুষ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বানাইলাম, এই সকল মানুষের হায়াত আর মৌত আমি রব্বুল আলামিন শুধুমাত্র পরীক্ষার জন্য বানাইলাম। বান্দাদের ভিতরে উত্তম আমল কোন বান্দা করে, কি কি জিনিস দিয়ে রব্বুল আলামিন পরীক্ষা নেবেন, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দেন। কোরআনের ভিতরে আল্লাহ পাক অসংখ্য জায়গায় বান্দাকে পরীক্ষা করার কথা বললেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যতগুলা জিনিস দেয়া পরীক্ষা নেবেন, এর ভিতরে 5টা জিনিসের কথা আল্লাহ পাক বলেন এক জায়গায়, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ। কখনো কখনো বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা নেবেন ভয় ভীতির মাধ্যমে। শীতের বেলা ওযু করার জন্য ভয় লাগে, ফজরের সময় ওযু করতে কষ্ট। এই কষ্টের সময় ওযু করলে হাতের অবস্থা এমন বেগতিক হয়, মনে হয় হাত দিয়ে কেউ চাকু দিয়ে হাত কাটতেছে। এই শীতের ভিতরে ফজরের নামাজ পড়তে ওযু করার ভয়, অথবা ইমানের পথে চলতে গেলে জেলখানায় যাওয়ার ভয়, ইসলামের পথে চলতে গেলে পাকড়াও হওয়ার ভয়। আল্লাহ পাক সব ভয়কে মুমিনের ভিতরে দিয়া বলতেছেন, বান্দা আমি আল্লাহ এই ভয়টা তোমাকে দিলাম একমাত্র পরীক্ষার জন্য। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জু'। 2 নাম্বার হইল আল্লাহ পাক বান্দাকে ক্ষুধার তাড়নায় পরীক্ষা নিবেন। বান্দাকে মাঝে মাঝে টাকা দিবে, মাঝে মাঝে আবার টাকা ছিনায় নিবে। কখনো কখনো অভাব, কখনো কখনো আল্লাহর তরফ থেকে নিয়ামত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে আমি আল্লাহ বান্দাদেরকে পরীক্ষা নেব ক্ষুধা দিয়া। বান্দা দেখি ক্ষুধার তাড়নায় পড়ে, অভাবের তাড়নায় পড়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের নাফরমানি করে নাকি। কিছু কিছু বান্দা আছে অভাবের তাড়নায় চুরি ডাকাতি করে, কিছু কিছু বান্দা আছে মরতে রাজি তবু হারাম পন্থায় ইনকাম করতে রাজি না, আছে না নাই? কেউ কেউ আছে টাকার জন্য চুরি করে, টাকার জন্য দুর্নীতি করে, টাকার জন্য সবকিছু করতে রাজি। আবার কেউ কেউ আছে মান চলে যাইতে পারে, জান চলে যাইতে পারে,
তবে হারাম পয়সা 1 টাকাও আমি আমার বরের ভিতরে ঢুকাবো না। সে আল্লাহর উপরে তাওয়াক্কুল করে, ভরসা করে, ধৈর্য ধারণ করে। আল্লাহ পাক বলেন, এ বান্দা, মিনাল খাউফি ওয়াল জু, আমি ভয় দিয়া পরীক্ষা নিব, আবার ক্ষুধা দিয়া পরীক্ষা নেব। মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়াল। 3 নম্বর হইল মালের নোকসান দিয়া। কখনো কখনো এলাকার ভিতরে ফসল ফলাবে কিন্তু ফসল নষ্ট হয়ে যায়, ঝড়ের কবলে পুরা ধান খেত নষ্ট হয়ে গেছে, নানান ঝামেলায় পড়ে ফসলের ভিতরে বরকত নাই। আল্লাহ বলে, এই ফসলের নোকসানের দ্বারা আমি আল্লাহ তোমাকে পরীক্ষা নেব। ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুস। 4 নম্বর হইল তোমার জানের নোকসানের দ্বারা আমি আল্লাহ পরীক্ষা নেব। জান মাঝে মাঝে নিয়ে যাব, সন্তানকে অসময়ে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ে যাব, অথবা বিবি মারা যাবে, সন্তান মারা যাবে, স্বামী মারা যাবে, বাবা মারা যায়, মা মারা যায়। এখন কেউ যদি সন্তান আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ে যাওয়ার পরে ধৈর্য ধারণ করতে পারে, আল্লাহ পাক বলেন ওয়াবাশশিরিস সাবিরিন, এই মৃত্যুটা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের তরফ থেকে নির্দিষ্ট। অনেক সময় বাবা বেঁচে আছে, সন্তান দুনিয়ার জমিন থেকে চলে যায়। অনেক সময় সন্তান আছে, বাবা চলে যায়। আল্লাহ পাক বলেন প্রত্যেকটা মানুষের মরণ একদিন হবেই, তবে মৃত্যুর পরে যদি ধৈর্য ধারণ করতে পারো, এটাই হলো আমি আল্লাহ পাকের ইচ্ছা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক নাতি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। অল্প বয়স বাচ্চা অবস্থায় মারা গেলেন। আল্লাহর হাবিব কোলের ভিতরে নিয়ে কান্দে। এদিক দিয়ে আরেকজন সাহাবী ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি নিজে কাঁদতেছেন একটা বাচ্চার ইন্তেকালের কারণে। পয়গম্বর, কান্নাটা তো আপনার দ্বারা মানায় না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কান্না আমি রাসূলের দ্বারা মানাবে না কেন? এরে বাচ্চা একটা, এটার প্রতি মহাব্বত আল্লাহ পাক রব্বুল আলামিন আমি রাসূলকে দিলেন। মহাব্বত যদি না থাকে তাহলে তো আমি মানুষই হইতে পারলাম না। সন্তান মারা গেলে কান্না আসবে না? আসবে না। বাবা মারা গেলে কান্না আসে না? আসে না। কান্না, এটা রাসূল বলেন শোক কয়দিন? বলে 3 দিন। 3 দিন পর্যন্ত কান্না করেন, 3 দিন মনটা খারাপ থাকতে পারে। আরে দুনিয়ার জমিনে মানুষের মরার দ্বারা যদি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া থামাইতো, তাহলে আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর কারণে দুনিয়া 1 সেকেন্ডের জন্য টিকতে পারতো না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার হালতটা এমন করে দিয়েছেন, দুনিয়ার সব মানুষ যারাই আসবে একদিন তাদের মরণ হবে। আর কারো মরণের কারণে দুনিয়া কোনোদিন থেমে থাকে না। পয়গম্বর ডাক দেয়া বলে, এই বাচ্চাটা মারা গেল, আমার নাতি, এই বাচ্চাটা যেহেতু মারা গেল, এই বাচ্চাটার ভিতরে, এই বাচ্চাটার জন্য আমি রাসূলের দিলে মহাব্বত। কিন্তু মহাব্বতটা যদি না থাকে, তাহলে আমি আবার কিসের মানুষ হইলাম? বাচ্চাটার ইন্তেকাল আমার চোখ দিয়া পানি ফেলতেছে। কিন্তু আমি তার মানে এটা বলি না যে আল্লাহ পাক এই বাচ্চাটাকে দুনিয়ার জমিন থেকে বিদায় করেছেন, এটা আল্লাহর ফায়সালা ঠিক হয় নাই। না না, আল্লাহ যাকে নেওয়ার তাকে নিবে, যাকে রাখার তাকে রাখবে। তবে খারাপ কোনটা? যারা সন্তান ইন্তেকালের পরে মাথা চাপড়ায় আর কান্দে আর বলে, আল্লাহ তুমি কি আমার এই খালি দেখছো, আর কাউরে দেখো নাই? অসংখ্য গ্রামের মহিলারা আছে, স্বামী মারা যাওয়ার পর, সন্তান মারা যাওয়ার পর, বিবি মারা যাওয়ার পর, অথবা বাবা মা মারা যাওয়ার পর আল্লাহকে গালি দেওয়া শুরু করে। আছে না নাই? আল্লাহ কি খালি আমারে দেখছে? এলাকায় আর মানুষ নাই? গরিব হইছে কি আল্লাহ কি খালি আমারে দেখছে? এলাকার কেউ নাই? না, আল্লাহর সিদ্ধান্তের উপরে সে কথা বলতেছে। এটা হইলো খারাপ। কিন্তু একটা মানুষ মারা যাবে, আমার মহাব্বত থেকে আমি কাঁদবো, দোয়া করব, এটাই তো আমার কাজ। যদি এতটুকু নাই থাকলো, তাহলে আমি কিসের মানুষ হইলাম? আমার ভিতরে, দিলের ভিতরে মহাব্বত ঢুকাইছেন কে? প্রত্যেকটা মানুষের দিলে মহাব্বত আছে না নাই? সবার দিলে মহাব্বত আছে। রাসূলের দিলে মহাব্বত। আল্লাহ পাক রব্বুল আলামিন মহাব্বত নামক জিনিসটা বান্দার ভিতরে ঢুকাইলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ভালোবাসাটা বান্দার ভিতরে ঢুকাই দিলেন, যার কারণে কাছের মানুষ মারা গেলে আমাদের চোখ দিয়া অশ্রু পড়ে। কাছের মানুষ মারা গেলে আমরা কান্নাকাটি করি। কিন্তু মুসলমান, আল্লাহ পাক বলেন এই জানের নোকসানের মাধ্যমে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা নেব। ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত থামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। 5 নম্বরে রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ পাক মালের নোকসানের দ্বারা পরীক্ষা নিব, জানের নোকসানের দ্বারা পরীক্ষা নিব, আর ফল ফসলাদির নোকসানের দ্বারা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা নেব।
এই 5টা জিনিসের মাধ্যমে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের ইমতিহান করব। দুনিয়াটা ইমতিহানের জায়গা। কেউ যদি ইমতিহানে টিকে যায় জান্নাতি, না টিকলে জাহান্নামী। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন রাসূলকে, হে পয়গম্বর, ওয়াবাশশিরিস সাবিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিনের তরফ থেকে বলা হয়, যারাই পরীক্ষার ভিতরে সফলতা অর্জন করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করলাম রাসূল আপনি তাদেরকে সুসংবাদ দেন। বলে কিসের সুসংবাদ? বলে জান্নাতের সুসংবাদ। ধৈর্য ধারণ যারা করতে পারে তারা জান্নাতের সুসংবাদ পায়। এমন একজন সাহাবিয়ার ঘটনা হাদিস শরীফের ভিতরে উল্লেখ আছে, নাম তার হযরত উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা। এমন ইসলামের শুরুর জামানায় যত মহিলা দ্বীনের জন্য খেদমত করেছেন, সমস্ত মহিলাদের ভিতরে এমন একজন মহিলা ছিল উম্মে সুলাইম। তার আসল নাম ছিল রুমাইসা। এই রুমাইসা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘটনা, উনি একদিন এমন একটা অবস্থা, ওনার মান সম্মান এত বেশি ছিল, ওনার মর্যাদা এত বেশি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, আমি একদিন জান্নাতের ভিতরে ঘুমের ভিতরে স্বপ্ন দেখলাম। পয়গম্বর বলে, আমি ঘুমের ভিতরে স্বপ্ন দেখলাম জান্নাতের ভিতরে কার যেন পায়ের আওয়াজ। আমি ডাক দিয়া বলতেছি, জিব্রাইল, জান্নাতের ভিতরে কার পায়ের শব্দ শোনা যায়? জিব্রাইল আমিন ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ওই লোকটা হইল, ওই ব্যক্তিটা হইল রুমাইসা, অর্থাৎ উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা। রাসূল বলে, আরে এত মর্যাদা, এত মর্যাদা, আমি স্বপ্নের ভিতরে দেখলাম এই রুমাইসা আমার সঙ্গে জান্নাতে বসবাস করতেছে। এত বড় একজন সাহাবী মহিলা। তার প্রথম স্বামীর নাম ছিল মালিক বিন নজর। মালিক ইবনে নজর ছিল মুশরিক। আল্লাহ পাক রব্বুল আলামিনের দ্বীন সে পায় নাই। রুমাইসা আল্লাহ পাক রব্বুল আলামিনের দ্বীনের দাওয়াত পাওয়ার পর মুসলমান হয়ে গেলেন। মুসলমান হওয়ার পর স্বামীর মনটা বড় খারাপ, যার কারণে স্বামী হযরত রুমাইসাকে তালাক দিয়া অন্য দেশে চলে যায়, ওখানেই তার মরণ হয়। এই রুমাইসার গর্ভে মালিক বিন নজরের তরফ থেকে যেই সন্তান আসলো, এই সন্তানটার নাম ছিল হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম শুনছেন নাকি? সাহাবীদের নাম আমরা খুব কম জানি, আমরা জানি অমুকের নাম, অমুকের নাম, খেলোয়াড়ের নাম, নায়ক নায়িকাদের নাম। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই যে উনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত করছেন 20 বছর। উনি বলেন, রাসূলের ধৈর্য শক্তি কেমন, আল্লাহর হাবিবের 20 বছর খেদমত করলাম, কোনদিন রাসূল আমার সঙ্গে ধৈর্য হারা হয়ে কথা বলেন নাই। এমনকি কোনদিন এটাও বলেন নাই যে আনাস, কেন তুমি এই কাজটা করলা, কেন এটা করলা না। আনাস বলেন, আমি রাসূলের 20 বছর খেদমত করলাম, কোনদিন রাসূল আমাকে ধমক দিয়াও কথা বলেন নাই। সুবহানাল্লাহ। আর আমাদের সমাজে আমরা যদি আমাদের কোনো কর্মচারীদেরকে ঘরে রাখি, উঠতে লাথি বসতে লাথি, উঠতে ধমক বসতে ধমক। বিশেষ করে হোটেলের কর্মচারীগুলার এমন গালিগালাজ করে মালিকেরা, ঠিক নাই। রিক্সাওয়ালারে এমন গালিগালাজ করে, ভ্যান চালককে এমন ভাবে কথা বলে, মনে হয় হে কুকুরের চাইতেও খারাপ। অবস্থাটা এরকম না? অথচ রাসূল বলেন, আল্লাহর হাবিবের সর্বশেষ কথা ছিল এটা, আমা মালাকাত আইমানুকুম, তোমাদের দাস দাসী যারা থাকবে এদের সঙ্গে তোমরা উত্তম ব্যবহার করো। এটা রাসূলের শেষ কথা ছিল। যত কথা, সব কথার ভিতরে এটাও একটা শেষ কথা, দাস দাসী কর্মচারী এদের সঙ্গে উত্তম ব্যবহার করা। আনাস বলেন, আমার রাসূল আমাকে এই 20 বছরে কোনোদিন ধমক দিয়া কথা বলেন নাই। একদিন একটা কাজ করার জন্য পাঠাইলেন, আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজ করব। আমি তখন বাচ্চা, আনাস রাদিয়াল্লাহু তাআলা বয়স যখন মাত্র 10 বছর, তখন রাসূলের কাছে নিয়ে আসছেন রুমাইসা। এসে বলে, হুজুর, আমার এই বাচ্চাটাকে আপনার কাছে দিয়ে দিলাম, আপনি তারে মানুষের মতো মানুষ বানান, আপনার খেদমতে লাগায় দেন। তা আনাস বলেন, আমার মা এই কাজটা করে উত্তম কাজ করেছে, আমাকে শিক্ষার মতো শিক্ষা অর্জন করাইছে। তো তখন বাচ্চা মানুষ, হুজুর আদেশ দিলেন, যাও অমুক জায়গা থেকে একটা কাজ করে আসো। তো হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যেতে পথে তাকায় দেখে কিছু বাচ্চারা খেলাধুলা করতেছে। তা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের খেলা দেখে লোক সামলাইতে পারে না, উনিও খেলায় জুড়ে গেছে। তো খেলা যখন জুড়লেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপেক্ষায় আছে। আরে আনাস আসে না কেন, কাজটা করে আসে না কেন, আসে না কেন? অপেক্ষা করতে 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 শেষ
চিন্তা করলেন ধুর নিজের কাজ নিজেই করি। তো হুজুর ওই কাজটা সেরে দূরে আসতেছেন, তাকায় দেখে রাস্তার ভিতরে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলতেছে। আচ্ছা বলেন, আমরা যদি এটা করতাম আর দেখতাম, কর্মচারীকে পাঠাইছি কোনো একটা জায়গায় চা দিতে অথবা বাজার করতে, তাকায় যদি দেখি সে হাডুডু খেলে, আসার তো একটা দিবেন তুইলা, অথবা গালি তো একটা থাকবেই দূর থেকে, তাই না? হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছন থেকে হাত দিয়ে বলতেছে আনাস। আনাস রাদিয়াল্লাহু আনহু তাকায় দেখে রাসূল দাঁড়ায় আছে। হুজুর ইন্না লিল্লাহ, হুজুর আমার মাফ করে দেন হুজুর, আমি জিন্দেগিতে ভুল করবো না। রাসূল ডাক দিয়া বলে, আরে বাচ্চা মানুষ, তুমি খেলাধুলায় ব্যস্ত ছিলে না, বুঝো নাই মনে হয়। না হুজুর, তো সমস্যা নাই, কাজ আমি করে ফেলছি। আনাস বলেন, হুজুর কি বললেন, আপনি রাসূল হয়ে কাজ করছেন, কারণ তুমি যা আমিও তো তা, তুমি খেলতে মন চাইছে খেলে ফেলছো, সমস্যা কি, যাও চলো আমার সাথে বাসায় চলো। এটা হলো রাসূলের কাজ, এটা হচ্ছে রাসূলের চরিত্র, রাসূলের ধৈর্য, সবর শক্তি। আর আমরা উঠতে বসতে গালি, উঠতে বসতে যদি কেউ বলি ভাই আচরণ এভাবে করেন কেন, দূর এগুলো এলো খারাপ জাত, এগুলোর সঙ্গে কুত্তার মতোই ব্যবহার করা লাগে, আমরা এটা বলি না। অথচ রসুল তো এই যুক্তি কখনো দেন নাই। রসুল যদি এই যুক্তি দিতেন তাহলে হযরত আনাস তো পিঠা খায় ওই দিনই মারা যাইতেন। এজন্য সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ওনার এক কর্মচারীর সঙ্গে একদিন বকাঝকা করতেছিলেন। তা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে আবু বকর, লাআনিনা ওয়া সিদ্দিকিনা কাল্লাহ ওয়া রাব্বিল কাবা। আবু বকর, তুমি আবু বকর সিদ্দিকী হবা, আবার এদিক দিয়া মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করবা, এটা কোনোদিন হইতে পারে না। আল্লাহর কসম, যদি সিদ্দিকী আকবর হইতে হয় তাহলে সিদ্দিকী আকবরই হওয়া লাগবে, কোনো মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে না। এটা হইল রাসূলের চরিত্রের হালত ছিল। ধৈর্য শক্তি শিখো, আমি রাসূল ব্যবহার কিভাবে করেছি। আপনি কর্মচারীরে গালি দিবেন, আপনি কি মনে করেন কর্মচারী আপনার গালি দেয় না? কথা কয় না, দেয় না? আপনি যদি কর্মচারীরে বলেন হ্যাঁ বাচ্চা, আপনার কর্মচারী উল্টা দিকে আইসা আপনার এর চেয়ে বড় গালি যেটা আছে ওইটা দিবে, এর চেয়ে বড় গালি দিবে। আর যদি কর্মচারী ভুল করার সত্ত্বেও যদি বলেন বাবা এই ভুলটা তোমার থেকে আমি আশা করি নাই, এই ভুলটা তোমার থেকে আশা করি নাই, তোমার চেহারা সুরত কত সুন্দর, তোমার বাবা কত ভালো মানুষ, হ্যাঁ, অনুভূতিতে যদি আঘাত দিয়া বলেন, এই ছেলে চিন্তা করবে কিরে আমার ব্যাপারে কি ধারণা রাখে আর আমি করিটা কি। আর আপনি যদি 5 ওয়াক্ত নামাজ আপনার দোকানে সুন্দর করে পড়েন, বাচ্চাকেও পড়ান, এই যে কিতদাস আছে তাকেও যদি পড়তে বলেন, আপনি বাজার থেকে যেই নাস্তাটা আনবেন তার মুখের ভিতরে যদি নাস্তাটা একটু তুলে দেন, একদিন 2 দিন 3 দিনে চিন্তা করবে কিরে চাকরি তো করছি 14 জায়গায়, এরকম মালিক তো কোনোদিন পাই নাই। তো এরকম মালিক কিনা জায়গায় জায়গায় দরকার, ঠিক না? তাহলে আপনি আপনার কর্মচারীকে চালাইতে পারেন না, যার কারণে আপনার কর্মচারী আপনার ক্যাশের টাকা চুরি করে। আপনি কর্মচারীরে খাটাবেন 24 ঘন্টা, গরুর মতো বেতন দিবেন মাত্র 2000 টাকা, চুরি করবে না তো করবে কি? খাটাবেন ঠিক, আবার বেতন রাখবেন বাকি, তো চুরি করবে না করবে কি? এই কারণে কর্মচারীর সঙ্গে ভালো ব্যবহার করেন, ধৈর্যের আচরণ করেন, এটা রাসূলের শিক্ষা। হযরত আনাস বলেন 20 বছরের জিন্দেগিতে রাসূল আমাকে কখনো বলেন নাই কেন এটা করলা, কেন এটা করলা না, এটা রাসূল কখনো বলেন নাই। আর আমরা তো লাথি মারি, ঘুষি মারি, কিল মারি, আবার কিছুতে কিছু গালি মারি, ওর বাপ মা 14 গোষ্ঠী সহ উদ্ধার করে দেই। এই জন্য শিক্ষা এখান থেকে নেন, ধৈর্য কাকে বলে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম আনাস বলেন, আমার মায়ের প্রথম বিয়ে নজর বিন মালিকের সঙ্গে, যখন নাকি নজর বিন মালিক তালাক দিয়া দেয়, আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছে, আমার মার দেখলো পছন্দ হইল, ডাক দিয়া বলে তুমি আমাকে বিয়ে করবা। আমার মা তাকে খবরদার নজর দিয়া দিলেন, শর্ত একটা হইল, আবু তালহা আমি নিজে ইসলাম কবুল করলাম। কে বলে? আনাসের আম্মা অর্থাৎ উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি নিজে ইসলাম কবুল করলাম, আমি ইসলাম কবুল করার কারণে আগের স্বামী আমাকে তালাক দিয়ে এখান থেকে বিদায় হয়ে গেল, আপনি আমাকে বিয়ে করার জন্য আসছেন, আপনি কার ইবাদত করেন? বলে আমি মূর্তির পূজা করি। উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আপনি কি জানেন না এই মূর্তিগুলা মাটির তৈরি? বলে হ্যাঁ আমি জানি। বলে আপনার কি লজ্জা লাগে না আল্লাহকে বাদ দিয়ে মূর্তির পূজা করতে? আপনি নিজেই বানান, নিজেই পূজা করেন, আপনার কি শরম নাই?
আবু তালহা বলে, হ্যাঁ শরম লাগে তো, কারণ যাকে বানাই আমি তাকে আবার আমি সেজদা দেই, আর আমাদেরকে বানাইছেন আল্লাহ, যার কারণে আমরা আল্লাহকে সেজদা দেই। এরা বলে ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ ওয়া ক্বালাতিন নাসারা আল মাসীহ ইবনুল্লাহ, এরা আল্লাহকেও বিশ্বাস করে, আল্লাহর সঙ্গে আরেকজনকেও শরীক করে, আর আমরা বলি না না, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বানাইলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জিন্দেগি বরবাদ হতে পারে, মাগার আল্লাহর সঙ্গে অন্য কাউরে শরীক করতে পারবো না। এটা আমাদের ঈমান ঠিক কিনা জোরে কোন? মুসলমান ভয় পায় কাকে? মুসলমানের ইবাদত করে কার? ভাইরা আমার, তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলতেছেন রুমাইসাকে, হ্যাঁ আমার তো লজ্জা লাগে, শরম লাগে, কিন্তু কি করব? বলে, হ্যাঁ তুমি আমাকে বিয়ে করতে চাও, তবে শর্ত হলো বিয়ে যদি করতে চাও তবে তোমার মুসলমান হওয়া লাগবে, এটা হলো শর্ত। আর তুমি যে ইসলাম কবুল করবা, আমার বিয়ের মোহরানাই হলো তোমার ইসলাম কবুল। সুবহানাল্লাহ, এটাই ইসলাম কবুল। আমাদের মা বোনেরা এখন মোহরানা চায় 10 লাখ টাকা, আবার হুন্ডা, টিভি, ফ্রিজ সব দেওয়া লাগবে। দিন থাকুক বা না থাকুক, গাঞ্জা টানুক বা না টানুক, যত বড় বাটপার হোক হোক, সমস্যা নাই, টাকা দরকার আছে না? কি দরকারে? টাকা দরকার। টাকার কারণে বিয়ে করে, কদিন পরে দেখে এই লোক তো ওই আরো দুনিয়াতে আরো হাজারো মেয়ে আছে না টাকার পাগল, এখন এই বিয়ে করার পরে দেখে আরো 10টা এসে ভাগ বসাইতেছে টাকা দেখা, এনার শান্তি পায় না। অধিকাংশ সংসার এই সমস্ত জিনিসের কারণে এখন ভেঙে যায়। কথা ঠিক? হ্যাঁ। আর বাকি জনের ঠিক না। আপনারা যেমন পাবলিক, আমার বয়ানও এরকমই হবে, এটাই মাথায় রাখেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন বুঝ দিয়ে দিচ্ছেন দেখেন। হযরত রুমাইসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন কি, তুমি আমাকে যদি বিয়ে করতে চাও, ইসলাম কবুল করবা, বিয়ের মহরানাই হলো ওইটা। এজন্য মেয়েদেরকে উচিত শর্ত দেওয়া জানেন, যে আমি যাকে বিয়ে করব তুই দাড়ি রাখবি, তোর দাড়ি রাখাটাই হলো আমার বিয়ের মোহর, ঠিক না? দাড়ি রাখবে স্বামী, যে যদি দাড়ি না থাকে শর্ত দিয়ে দিবেন, কোনো টাকা পয়সার মোহর দরকার নেই, আজীবনই তো আমারে পালবেন, তবে আমার বিয়ের মোহর হলো আপনার দাড়ি রাখা, আমার বিয়ের মোহর হলো আপনি নামাজ হবেন, আমার বিয়ের মোহর হলো আপনি দিনদার হবেন, এটাই বিয়ের মোহর। এরকম শর্ত যদি এই এলাকার হাজারো মেয়েরা দিয়ে দেয়, তাহলে স্বামীগুলা দাড়ি না রাখা যাবে কই? স্বামীগুলা নামাজি না হয়ে যাবে কই? মেয়েরা তো এটা চায় না, মেয়েরা চায় হলো একটু টাকা, একটু পয়সা, একটু হুন্ডাতে চড়বে, ঘুরবে ফিরবে, ফুচকা খাবে, হ্যাঁ একটু মজা মাস্তি করবে, এটা হলো এখনকার মেয়েরা চায়, এটাই চাওয়া। নিজের স্বামীকে দেখানোর জন্য ঘরে সাজবে না, অন্য 14 বেডারে দেখানোর জন্য 14,000 টাকা খরচ করে মেকআপ লাগাইবো 5 বার, দিনের ভিতরে সাজে, স্বামীর কাছে ঘরে যখন আসে তখন তেনার কাপড় যেটা আছে ওইটা পরে, আর বাহিরে গেলে উত্তম শাড়ি যেটা আছে ওইটা বের হবে না। এ হলো মেয়েদের হালত। হযরত রুমাইসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, শর্ত কি? বলে ইসলাম কবুল করা। মোহর কোনটা? বলে ইসলাম কবুল করাটাই মোহর। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একটু ফিকির করি কি করব। ঘরের ভিতরে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন দিনের বুঝ দিয়ে দিলেন আস্তে আস্তে। হযরত তালহা বলেন, কথা তো ঠিক, যেই মূর্তিরে আমি নিজে বানাই ওই মূর্তিরে আবার আমি নিজেই সেজদা করি, এটা তো হইতে পারে না। আর সে যেটা বললো ওইটাও ঠিক, আল্লাহ একজন আছে যিনি আমাদেরকে বানাইলো, সেজদা যদি করা লাগে কাকে? বলে আল্লাহকে, ঠিক কিনা? মাথা আল্লাহ ছাড়া অন্য কাউরে নেওয়ানো যাবে নাকি? ইবাদত আল্লাহ ছাড়া অন্য কারো করা যাবে নাকি? হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করেন, আমি ইসলাম কবুল করে ফেলবো, তোমাকে বিয়ে করব ফাইনাল। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ঠিক আছে। আমার মা বিয়ে করলেন কাকে? বলে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। এই তালহা কেমন মুসলমান! তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন মুসলমান হয়ে গেছেন। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি ইসলাম যখন কবুল করলাম, ইসলাম কবুল করার পর এই রুমাইসা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভ থেকে, ওনার পেট থেকে আমার একটা সন্তান হলো। ওই সন্তানটার নাম হলো উমাইর। আল্লাহ পাক রব্বুল আলামিন চমৎকার একটা ফুটফুটে সন্তান আমাদেরকে দান করলেন, যেই সন্তানের ব্যাপারে পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর হাবিব তার সঙ্গে মজাও করতেন। রাসূল বলতেন, এই সন্তানটা একটা পাখি পালতো,
হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, ইয়া উমাইর মা ফাআলান নুগাইর। যখন নাকি দেখা হইতো রাসূল ডাক দেয়া বলতেন, উমাইর তোমার পাখির অবস্থা কি? আল্লাহর হাবিব এতটা মোহাব্বত করতেন। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার সন্তানটা একদিন অসুস্থ, আমি সন্তানকে ঘরের ভিতরে রেখে রাসূলের কাছে যাইতাম। প্রত্যেকদিন 2টা বেলা রাসূলের কাছে যায় দিন শিখতাম, ইসলাম শিখতাম, কোরআন শিখতাম। তখন তো মাদ্রাসা অভাবে ছিল না, রাসূলের মজলিস ছিল সাহাবাদের জন্য মাদ্রাসা। এই মাদ্রাসা মনে করেন না খামখেয়ালি, এটার উৎপত্তি হইল স্বয়ং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা থেকে, ঠিক কিনা? সুতরাং যারা মাদ্রাসার পক্ষে থাকলো তারা দ্বীনের পক্ষে, ঠিক কিনা? যারা মাদ্রাসার পক্ষে থাকলো তারা আল্লাহর পক্ষে, ঠিক কিনা? এজন্য মাদ্রাসা দরকার আছে না নাই? এই মাদ্রাসাগুলো দেখলেই তো ইহুদিদের গা জ্বলে, এই মাদ্রাসা দেখলে বদ্দিনদের গা জ্বলে, মাদ্রাসা দেখলে নাস্তিকদের গা জ্বলে। কিন্তু ওদের গা যত জ্বলবে মাদ্রাসা তত দিন দিন বাড়বেই বাড়বে, ঠিক কিনা? এই মাদ্রাসার থেকে কোরআনের আওয়াজ আসে না, আসে না? দরকার আছে না? এই জন্য সবরের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বারবার উম্মতদেরকে সতর্ক করেছেন যে সবর করো, সবর করো, কারণ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ প্রত্যেকটা ধৈর্য ধারণকারীদের সঙ্গে আছেন না নাই? সবার যারাই ধৈর্য ধারণ করবে আল্লাহ বলে আমি সেই ধৈর্য ধারণকারীর সঙ্গে আছি। এই জন্য ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন শিখায় দিলেন, বান্দা ধৈর্য ধরো। বিপদ যখন পড়বে, আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যখন নাকি মুসিবত আসবে মুমিন যারা তারা বলবে কি? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বিপদের ভিতরে যদি কেউ এই জিনিসটা পড়ে আল্লাহ পাক বিপদ আসান করে দিবে ইনশাআল্লাহ। বিপদের ভিতরে পড়লে এটা পড়বেন, এটা পড়বেন। কোনো কিছু হারাইছে, কোনো কিছু বিপদ হয়েছে, ইন্না লিল্লাহি ইন্না লিল্লাহি ইন্না লিল্লাহি ইন্না লিল্লাহি পড়তে থাকবেন, ইনশাআল্লাহ আল্লাহ বিপদ দূর করে দিবে ইনশাআল্লাহ। এই জন্য ভাই সবকিছুর ভিতরে ধৈর্য ধারণ করতে রাজি আছি না? ইনশাআল্লাহ। আমাদের ধৈর্য নাই, আমরা বেশি রাগ করি, যার কারণে আমরা হেরে যাই। আমাদের সবর না থাকার কারণে আমাদের অধঃপতন। সমাজের সব জায়গায় মারামারি হয় কেন? সবর নাই, ধৈর্য নাই। কিছু থেকে কিছু হইলে মারামারি, কিছু থেকে কিছু হইলে ঝগড়া, কিছু থেকে কিছু হইলে দা কোদাল দিয়া ঘর ভাঙা, এলাকার ভিতরে লাঠি বৈঠা নিয়ে মারামারি লাগা, শুধুমাত্র সবর না থাকার কারণে হয়। সে আমারে বলছে, আমি কি ছাড়বো তারে? আমার কি রাগ নাই? আমার কি রক্ত গরম না? এই রাগারাগের কারণে এগুলো হয়। এজন্য যখন রাগ আসবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখাই দিয়েছেন যে তাউজ পড়াও, বিসমিল্লাহ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। রাগ আসবে তো সবর করবেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বেন, দেখবেন রাগ চলে গেছে। অথবা রাগ আসবে তো ওযু করে নেবেন, দেখবেন ধৈর্য চলে আসছে, রাগ চলে গেছে। সবর এটা মারাত্মক বড় গুণ। এই গুণ সবার থাকে না। যারা সবর রাখতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকেই, ধৈর্য ধারণকারীদেরকেই আল্লাহ জান্নাতের সুসংবাদ দিতে বলছেন। আর এই ধৈর্য, এই সবরটা আল্লাহ পাক, এই পরীক্ষাটা আল্লাহ পাক বিভিন্ন ভাবে নেবেন। কখনো জান, কখনো মাল, কখনো সম্পদ, কখনো অন্য কোনো কিছুর মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন সবর নেবেন।